এর বাইরেও আমাদের ভাই সাজিদ আলম, ভাই আসাদ আব্দুল্লাহ, তাদের কাছে এই কথা বলতে চাই, এই সরকার যে আসছে যেই থিম নিয়ে সবাইকে তার ন্যায্য অধিকার দিবে, সবাইকে তার সমান পাওনা বুঝিয়ে দিবে। তা আমরা তো এইটা চাই। আমরা আপনাদের কাছে কি চেয়েছি? আমরা চেয়েছি আমাদেরকে ন্যায্যটা দেন। আমরা তো বলি না জুবাইরপন্থীদেরকে কাকরাইল থেকে বের করে দেন চিরতরে, ওনাদের ইস্তেমা বন্ধ করে দেন। আমরা চেয়েছি আমাদের ন্যায্য অধিকার দেন। আমরা চেয়েছি হযরত মাওলানা সাদ সাহেব আসুক, যিনি বাংলাদেশের না সারা দুনিয়ার ডিসিশন মেকার। আমরা চেয়েছি টঙ্গীর ইস্তেমার মাঠ আমাদেরকে শুধু 5 দিনের জন্য দেন। আমরা চেয়েছি এটা যে বলে যে এই যে কাকরাইলের বিষয়টা একটা সমাধান করে দেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই সরকারের আমলে যদি কেউ ন্যায্য কথা বলতে না পারে, এই সরকারের আমলে যদি কেউ জুলুমের শিকার হয় এবং মজলুম হয়ে যায়, অন্য কবে আমরা ন্যায্য অধিকার পাবো? এই জন্য আপনাদের কাছে অনুরোধ দরকার, যেহেতু আপনারা সরকারের সাথে সম্পৃক্ত, আপনাদের স্যাক্রিফাইস কোরবানির দ্বারা বলে যে এই সরকারের আবির্ভাব এবং এই সরকারের যে থিম নিয়ে আসছে, একটা মূল থিম ছিল সবাইকে তার ন্যায্য অধিকার দিব, বৈষম্য দূর করব। আমরা চাই তবলিগের এই বৈষম্য দূর হোক এবং আমাদেরকে আমাদের ন্যায্যতা দেওয়া হোক। 3 নম্বর হলো আমরা সাংবাদিকদের ভাইদের উদ্দেশ্য করে এটা বলতে চাই, বর্তমানে আপনারা সঠিক জিনিস জাতির সামনে পেশ করেন। এই যে দেখেন আমাদের যে ভদ্রলোক আছে পিনাকি ভট্টাচার্য, উনি আমাদের হালতের সময় যখন বাংলাদেশের এই পরিস্থিতি, উনি অনেক অবদান ছিল, কিন্তু তবলিগের একটা বিষয়ে উনি এমন একটা রিপোর্ট করলো যেই রিপোর্টের কোনো এভিডেন্স নেই ওনার কাছে, হয়তোবা একটা মুখস্থ স্ক্রিপ্ট উনি বলে দিয়েছে, আর কিছু না। তা আমরা এরকম চাই না যে আপনারা একটা মিথ্যা নিউজ মানুষের কাছে, উম্মতের কাছে দেন এবং জাতিকে 2 ভাগ করে দেন, এটা আমরা চাই না, কখনোই চাই না। আরেকটা জিনিস হলো আমাদেরকে বলে যে আমরা বলে যে ওলামা বিদ্বেষী। দেখেন মুফতি তকি উসমানী সাহেব পাকিস্তানের, উনি সারা দুনিয়ায় ওলামাদের মধ্যে খুব গ্রহণযোগ্য। উনি বলছে ভাই দেখো দোনো হক পার হে চলতে রাহো, जैसा शाफी मजहब और हनाफी मजहब चल रहा है ऐसा चलते रहो। আমরা তো মুফতি তকি উসমানী সাহেবকে মানি। मौलाना अरशद मदनी देवबंदर উনি বলছে ভাই দোনো হক পার হে, जो मौलाना साहब को गुमराह कहेगा वो खुद गुमराह है। এখন বলেন এই मौलाना তকি উসমানী সাহেব, মুফতি তকি উসমানী সাহেব, मौलाना বলে যে আরশাদ মাদানী সাহেব, তাদের থেকে কি আমাদের মাওলানা মামুনুল হক সাহেব, জুনায়েদ আলী হাবিব সাহেব বড় হয়ে গেছে? আমরা তো মাওলানা তকি উসমানী, মুফতি তকি উসমানকে মানি, আমরা তো মাওলানা আরশাদ মাদানী সাহেবের কথা মানি। কিন্তু যারা বলে যে বাংলাদেশের মধ্যে যারা হেফাজতের লোকজন আছে বা কওমি অঙ্গনের লোকজন আছেন, তার মানে তো বোঝা যাচ্ছে যে তারা মুফতি তকি উসমানী সাহেবকে মানতেছে না, তারা মাওলানা আরশাদ মাদানীকে মানতেছে না। এখন বলেন আপনারা বড় উলামা বিদ্বেষী কে, আমরা না অন্যরা? এটা আপনাদের কাছে প্রশ্ন। আরেকটা কথা বলে যে আমরা আওয়ামী লীগ পন্থী, এই কথাটা এখন খুব ভাইরাল হয়েছে। মানুষ প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কত রকমের কথা বলে, তার মধ্যে এটা একটা অস্ত্র, তারা পারমাণবিক অস্ত্রের মতো একটা অস্ত্র ব্যবহার করে যে আপনারা আওয়ামী লীগ পন্থী। দেখেন 2016 পর থেকে 7 বছরে আমরা আওয়ামী লীগের থেকে কোনো সুযোগ সুবিধা পাই নাই। আমাদের ইস্তেমা সবসময় দ্বিতীয়বারে, আমাদের হযরত যিনি ডিসিশন মেকার সারা দুনিয়ার আমির, ওনাকে আসতে দেওয়া হয় নাই। বরঞ্চ ওনাদের কিছু লোকজন আছে জুবাইরপন্থীদের মধ্যে, আমি সরাসরি নাম নিয়েই বলি, ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান, ওনার ব্যবসা ছিল গত সরকারের সময় যিনি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন আসাদুজ্জামান কামাল, ওনার ছেলের সাথে ওনার বিজনেস, ওনার ছেলের সাথে। তো আপনারা বলেন যে আসলে আমরা কি আওয়ামী লীগ পন্থী নাকি ওনারা আওয়ামী লীগ পন্থী? 2 নম্বর হলো এটা যে এই যে নারায়ণগঞ্জের একজন ছিল কি নাম পলাশ, এবং ওই যে আসগর নামে একজন আছে ডাক্তার আসগর, যিনি পিস্তল নিয়ে একবার ধরা গেছিলেন, তো ওনারা তো আওয়ামী লীগ পন্থী। আর শুনেন আরেকটা কথা বলি, তবলিগ কোনো দল না, দলেরও না। তবলিগের মধ্যে সব রকমের লোক আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন বা জাতীয় পার্টি, সব রকমের লোক তবলিগের মধ্যে আছেন। এটার নামই তবলিগ, উম্মতকে এক করা। আচ্ছা আরেকটা কথা বলে যে আমরা নাকি ইসরায়েল পন্থী আমাদের কিছু মুরব্বীদের ব্যাপারে। তো ইসরায়েল পন্থী আপনি এভিডেন্স দেন, একটা কথা বলে দিলেই তো হয় না। আপনার ইসরায়েলের পাসপোর্ট, আপনার পাসপোর্ট ইসরায়েলের ভিসা আছে কিনা এটা দেখেন। আর ইদানিং একটা কথা বলতেছে আমাদের তবলিগকে ঘায়েল করার জন্য এরতেজা বা আমাদের যে অনন্ত জলিল আছে তাদেরকে নিয়ে। দেখেন আমি এই কথাটা বারবার বলি, তবলিগের মধ্যে সমস্ত রকমের লোক আসে এখানে, মন্ত্রী থেকে শুরু করে সরকারি উচ্চ পর্যায়ের লোক থেকে শুরু করে মাছওয়ালা তরকারিওয়ালা সবাই এক প্লেটে বসে খানা খায়, এটার নাম তবলিগ। অনন্ত জলিল সাহেব আইসা মাঝখানে 3 দিন সময় লাগেছে, এই জন্য কোন তবলিগের অ্যাক্টিভ ওয়ার্কার হয়ে গেছে? এরতেজা মাঝখানে এসে কিছু সময় লাগেছে। কাকরাইল মসজিদ তো সবার জন্য খোলা, এটা তো এমন না যে ভাই হিন্দুর জন্য খোলা কাকরাইল মসজিদ। এই জন্য অনুরোধ হইল এটা যে এই ব্যাপারে আপনারা কোনো বলে যে মানুষের কাছে মিথ্যা কথা ছড়াবেন না। আপনারা জানেন বাংলাদেশে এখন 2 গ্রুপ, সারা দুনিয়াতে 2 গ্রুপ।
কিন্তু বাংলাদেশে যে পরিমাণ অস্থিরতা সারা দুনিয়াতে কোথাও নাই। আমরা যেহেতু কাকরাইলে ফরেন ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি, আমাদের কাছে সারা দুনিয়ার খবর আছে। সারা দুনিয়াতে এই যে আলমী শুরা বলেন বা জুবাইরপন্থীদের যে একটা সংগঠন, এটার 1% অবস্থানও নাই সারা দুনিয়াতে। এবং খোদ বাংলাদেশে আমি 20টা জেলার নাম বলতে পারবো মুখস্থ, যে সমস্ত জেলায় এই 20টা জেলায় তাদের কার্যক্রম জিরো কোটায় বলা চলে, একদম জিরো কোটায়। এই জন্য এটা তাদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু তারা এই যে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, এটা আমেরিকাতে খবর চলে যাচ্ছে, সাথীরা পাচ্ছে, এই ইউকেতে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে। তো এটার একটা বহুত বড় ব্যাড রিফ্লেক্ট করতেছে যে সরকার কি করতেছে, সরকার কি করতে। এটা আমার কাছে খুব কষ্ট লাগছে। মাওলানা মামুনুল হক সাহেব এসে বললো যে ধর্ম উপদেষ্টাকে তো আমরা নিয়োগ দিয়েছি। তো ধর্ম উপদেষ্টা তো শুধু হেফাজতের জন্য ধর্ম উপদেষ্টা না, জুবাইরপন্থীদের জন্য না। ধর্ম উপদেষ্টা উনি হিন্দুদেরও ধর্ম উপদেষ্টা, খ্রিস্টানদেরও ধর্ম উপদেষ্টা, বৌদ্ধদেরও ধর্ম উপদেষ্টা। এজন্য কেউ যদি ওই চেয়ারকে সম্মান করে তাহলে সে কোনো পক্ষ নিবে না, উনি সমাধানের জন্য চেষ্টা করবে। এটা আমার অনুরোধ যে যিনারা হজরত উলামা ইকরাম আছেন, আপনারা নবীর ওয়ারিস দাবি করেন, তো নবী কবে মসজিদ থেকে জামাত বের করে দিচ্ছে বলেন? সাহাবারা কবে বের করছে এরকম আখলাক? হাত পা ভাঙা দিচ্ছে, ঘরের মধ্যে গিয়ে হামলা চালাচ্ছে, মাদ্রাসার ছাত্রদেরকে কথায় কথায় আপনারা রাস্তায় বের করে দিচ্ছেন লাঠি সহ। কিছু হইলেই পোস্টার ছাপাও, কিছু হইলেই ব্যানার ছাপাও, রাস্তায় নামাই দাও। তো এইটার দ্বারা যিনারা মাদ্রাসায়, সব মাদ্রাসা না, কিছু মাদ্রাসার ছাত্ররা বলে যে উগ্র হয়ে যাচ্ছে, এবং এই সিফতটা তাদের মধ্যে চলে আসছে। এটা কখনো কাম্য না। এই জন্য হযরত উলামা ইকরামের কাছে দরখাস্ত, গুজারিশ, দেখেন বাংলাদেশের এই সম্মান ইজ্জতটাকে আপনারা নষ্ট করবেন না। প্রয়োজনে দোনো পক্ষকেই কাজ করতে দেন। মসজিদে মসজিদে আমাদের তাবলিগের কাজ বন্ধ করে দিচ্ছে। এই জন্য প্রশাসনের যিনি মানে মসজিদের মধ্যে যে কমিটি আছে, আমি কমিটিকে অনুরোধ করব, দেখেন আপনারা যদি জুবাইরপন্থীদের কাজ করতে দেন তাহলে আমাদের সাতপন্থী যারা আছে নিজামুদ্দিন অনুসারী তাদেরকেও আপনারা মসজিদের মধ্যে তালিম গাছ মাশওয়ারা করতে দেন। আপনারা যদি এক পক্ষ নেন তাহলে আপনারা বলে যে বৈষম্য করলেন। আর এই সরকার বৈষম্য দূর করার জন্য এসেছে। এই জন্য সকলের কাছে অনুরোধ, আমাদের এই বৈষম্য দূর হোক এবং এই যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা দূর হোক।